আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। এবার থেকে সংগৃহীত এনিউমারেশন ফর্ম বিএলওদের দৈনিক ভিত্তিতে আপলোড করতে হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নির্দেশ। এসআইআর এর দ্বিতীয় পর্যায় শুরু হবার পর থেকে এখনো পর্যন্ত 50 কোটির ওপর এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। কাজকর্ম খতিয়ে দেখতে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা বিভিন্ন জেলা সফর করছেন। এসআইআর এর কাজ চলাকালীন মৃত ও অসুস্থ বিএলওদের পরিবারকে মুখ্যমন্ত্রীর সাহায্য দেওয়ার ঘোষণার তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের কাজ নির্বিঘ্নে চালিয়ে নিয়ে যেতে জেলা শাসকদের নির্দেশ। তাঁর সরকারের 14.5 বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উন্নয়নের এই দাবি অসত্য বলে বিজেপির অভিযোগ। সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার সম্পূর্ণ ঐচ্ছিক বলে যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট জানিয়েছেন। সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে বাংলা 5 উইকেটে হিমাচল প্রদেশকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিএলওরা আগামীকাল থেকে যেসব এনিউমারেশন ফর্ম সংগ্রহ করবেন সেগুলি দৈনিক ভিত্তিতেই আপলোড করতে হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আজকের মধ্যেই তাদের কাছে থাকা যাবতীয় এনিউমারেশন ফর্ম ডিজিটাইজ করার কাজও শেষ করার কথা বলা হয়েছে। রাজ্যের সমস্ত নির্বাচন নিবন্ধন আধিকারিক বা ইআরওদের লেখা এক চিঠিতে শ্রী আগরওয়াল জানিয়েছেন, এনিউমারেশন পর্বের সময়সীমা বাড়ায় তারা খসড়া ভোটার তালিকা আরও নির্ভুলভাবে প্রকাশ করার সুযোগ পেয়েছেন। 11ই ডিসেম্বরের মধ্যে যেসব ফর্ম জমা পড়বে না সেগুলিকে আনকালেক্টেবল হিসেবে গণ্য করা হবে এবং সেই স্ট্যাটাস পোর্টালে প্রতিফলিত হবে। এই সময়ের মধ্যে কোথাও অস্থায়ী কর্মী ডেটা এন্ট্রি করেছেন কিনা তাও খতিয়ে দেখতে হবে। কোনো ত্রুটি ধরা পড়লে তার দায় বহন করতে হবে সংশ্লিষ্ট বিএলওকে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 50 কোটি 85 লক্ষ এনিউমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এ পর্যন্ত ডিজিটাইজড হয়েছে প্রায় 40 কোটি ফর্ম। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছরের 14ই ফেব্রুয়ারি। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা বিভিন্ন জেলা সফর করছেন। পর্যবেক্ষক দলের সদস্য দেবীপ্রসাদ করণম আজ পুরুলিয়া পৌঁছে জেলা শাসকের দপ্তরে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক এবং অন্যান্য আধিকারিকরা। এসআইআর ফর্ম সংগ্রহ, ডিজিটাইজেশন সহ বিভিন্ন বিষয়ে তাঁদের কথা হয়। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে মুর্শিদাবাদেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ এগিয়ে চলেছে। জেলায় মোট ভোটদাতার সংখ্যা 57,64,000-এর কিছু বেশি। তার মধ্যে প্রায় 90% এনিউমারেশন ফর্ম ইতোমধ্যেই সংগ্রহ করে আপলোড করা হয়ে গেছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এসআইআর এর সময়সীমা এবং বুথ লেভেল আধিকারিকদের সাম্মানিক বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেক বিএলও। মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার 80 নম্বর বুথের বিএলও আবু রাকেশ সিদ্দিকীর সঙ্গে কথা বলেছেন আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুক। আমি আবু রাকেশ সিদ্দিক, রানীনগর বিধানসভা কেন্দ্রের 80 চক প্রাথমিক বুথের একজন বুথ লেভেল অফিসার। কর্মজীবনে প্রথমবার আমি 25-26 সালের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনের দায়িত্বে ছিলাম। সাধারণ মানুষের মতো এসআইআর এর কাজ নিয়ে আমিও কৌতূহলী ও চিন্তিত ছিলাম। সুন্দর ও নির্ভুলভাবে সম্পন্ন করতে পারায় জন্য সকলের সুপরামর্শকে কৃতজ্ঞতা জানাই। এসআইআর এর কাজ চলাকালীন মৃত বিএলও এবং সাধারণ নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য অর্থ সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নে আজ সাংবাদিকদের তিনি বলেন, মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ এবং যারা অসুস্থ হয়ে চিকিৎসাধীন তাদের 1 লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে। এসআইআর এ যারা মারা গেছে আইদার সুইসাইড অর ট্রমায় অর এখনো স্ট্রোকে ভর্তি আছে, 39 জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে। 13 জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও, আর 3 জন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে। এদের সবাইকে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে আর যারা আহত আছে 1 লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও, যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে। এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদায় আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, এসআইআর আতঙ্কে মৃত্যুর যে অভিযোগ তোলা হচ্ছে তার নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন।
আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি। চাপ যদি কেউ দিয়ে থাকে তৃণমূলের নেতারা দিয়েছে, চাপ যদি কেউ দিয়ে থাকে দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ইআরও আছেন তারা দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের কাজ নির্বিঘ্নে চালিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার সব জেলা শাসকদের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে তাঁর সরকারের ক্ষমতায় আসার 14.5 বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে রাজ্য সরকারের 95টি সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে। তার অগ্রগতি খতিয়ে দেখার জন্য 10 জন পর্যবেক্ষককে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। পাশাপাশি কাজের ওপর নজরদারির জন্য তিনি মুখ্য সচিব মনোজ পান্থকে একটি মনিটরিং টিম তৈরি করার নির্দেশ দিয়েছেন। গ্রামীণ এলাকার উন্নয়নে যেসব আধিকারিক ভালো কাজ করবেন রাজ্য সরকার তাদের পুরস্কৃত করবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী তাঁর সরকারের আমলে উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরলেও একে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছে বিজেপি। দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সমগ্র পশ্চিমবঙ্গকে স্তব্ধ করে দিয়েছে তারা। 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ওই কি বলে লক্ষ্মীশ্রী পথশ্রী এই যা কিছু চলছে না, এর সমস্ত জায়গাতেই দুর্নীতি স্পর্শ আছে। তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতি এবং প্রচার সর্বস্ব রাজনীতির জন্য আজকে পশ্চিমবঙ্গের উন্নয়ন ব্যাহত হয়েছে। পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, আসাম যেভাবে এগিয়ে চলেছে, উড়িষ্যায় উন্নয়ন যে দেখা যায় সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই, শুধুমাত্র বিভাজনের রাজনীতির কারণে। নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী দুদিনের মালদা ও মুর্শিদাবাদ সফরে আজ বহরমপুর পৌঁছেছেন। সেখানে রাত্রিবাসের পর মুখ্যমন্ত্রী আগামীকাল মালদার গাজলে রাজনৈতিক জনসভা করবেন। পরদিন 4 তারিখ বহরমপুরে সভা করবেন মুখ্যমন্ত্রী। এরপরই তাঁর কলকাতায় ফেরার কথা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার সম্পূর্ণভাবে ঐচ্ছিক বলে যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী সিন্ধিয়া বলেছেন, দেশের প্রত্যেক নাগরিকের ডিজিটাল সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিরোধীদের সমালোচনার প্রেক্ষিতে তিনি বলেছেন, এই অ্যাপে নজরদারি বা কল মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই। ব্যবহারকারীরা মনে করলে অ্যাপটি ডিলিটও করতে পারেন। আগামী বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসবে বিধানসভা নির্বাচনের পর। তার আগে চলতি মাসের 17 এবং 18 তারিখ ক্ষুদ্র ও বৃহৎ শিল্পের জন্য 2টি পৃথক শিল্প সম্মেলনের আয়োজন করবে রাজ্য সরকার। নবান্নে এদিন প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, 17ই ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্মেলনের আয়োজন করা হবে। পরদিন আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বৃহৎ শিল্পের কনক্লেভের আয়োজন করবে রাজ্য সরকার। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলদার খুনের ঘটনায় তার পরিবার বিডিওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গত বুধবার তার আগাম জামিন মঞ্জুর করে বারাসত আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। তাদের দাবি, বিডিও ঘটনার দিন নিউ টাউনের আবাসনে উপস্থিত ছিলেন না বলে নিম্ন আদালতে যে তথ্য দিয়েছিলেন তা সম্পূর্ণ ভুয়ো। কেন্দ্রীয় সংস্থা ক্যাগের পর রাজ্যের অর্থ দপ্তরও রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে ফরেন্সিক অডিট করতে অস্বীকার করেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে আজ লিখিতভাবে রাজ্যের অর্থ দপ্তর জানিয়েছে, তাদের কাছে ফরেন্সিক অডিট করার মতো পরিকাঠামো এবং দক্ষ কর্মী নেই। 2 বিচারপতির বেঞ্চ কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল SV রাজুকে অনুরোধ করেছেন ফরেন্সিক অডিটের জন্য ক্যাগের কোনো দক্ষ অভিজ্ঞ আধিকারিক যাতে নিয়োগ করা যায়। আগামীকাল আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস। এবারে দিনটি পালনের মূল ভাবনা অগ্রগতির লক্ষ্যে বিশেষভাবে সক্ষমদের নিয়ে সমাজ গড়ে তোলা। এই উপলক্ষে আজ থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিসের তরফে ধর্মতলায় একটি র্যালির আয়োজন করা হয়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের ওপরে। আগামীকাল থেকে রাজ্যের সর্বোচ্চই সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। হায়দ্রাবাদে আজ সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটে বাংলা 5 উইকেটে হিমাচল প্রদেশকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে হিমাচল প্রদেশ 5 উইকেটে 208 রান করে। জবাবে বাংলা 18 ওভার 4 বলে 5 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। এবার থেকে সংগৃহীত এনিউমারেশন ফর্ম বিএলওদের দৈনিক ভিত্তিতে আপলোড করতে হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নির্দেশ। এসআইআর এর দ্বিতীয় পর্যায় শুরু হবার পর থেকে এখনো পর্যন্ত 50 কোটির ওপর এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।